একটা আপু আমাকে কমেন্ট করেছে যে, "আপু তুমি যে সাবস্ক্রাইব বাটনটা দিয়েছো, বেল আইকনের যে একটা আওয়াজ হয় ওইটা কিভাবে সেট করেছো এবং ওই সাবস্ক্রাইব বাটনটা কিভাবে দিছো, আর কোথা থেকে নিছো এগুলো আমাকে ডিটেইলস দিয়ে একটা ভিডিও দাও।" তো অবশ্যই তার জন্য মূলত এই ভিডিওটা। আর যারা নতুন একদম কিচ্ছু জানে না মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করলাম। তাহলে হয়তোবা তোমরা অনেক কিছু জানতে পারবা না। আমি আমার ভিডিওগুলো কিভাবে এডিটিং করি সেটার ভিডিও দিয়েছি। তো তারপরও আজকে আমি দিব যে আমার ভিডিওর মধ্যে যে অনেকগুলো পিএনজি আমি এড করি, ওগুলো আমি কিভাবে এড করি। আর আমার ভিডিওর মধ্যে দেখবা যে আমার নামটা পিএনজি আকারে আসছে। ওইটা আমি কিভাবে বানাইছি, আর বেল আইকন কোথা থেকে নিছি, তারপর আবার সাবস্ক্রাইব বাটন গুলো কোথা থেকে নিছি, কিভাবে নিছি, এগুলো সব ডিটেইলস দিয়ে আজকে মূলত তোমাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি। তো চলো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে তোমরা পুরো ভিডিওটা দেখে নিবা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। তো বরাবরের মতন আমি আমার প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? তো এরপরে দেখো আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করি, সেখান থেকেই তোমাদেরকে দেখাবো যে আমি আমার বেল আইকন এবং পিএনজি গুলো ভিডিওর মধ্যে কিভাবে অ্যাড করি আর কিভাবে আমি সেই পিএনজি গুলো বানিয়েছি। তো চলো বন্ধুরা, সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। তো চলো বন্ধুরা, আমি ইনশর্ট এখানে যদি ডাউনলোড করা তোমাদের না থাকে তাহলে তোমরা অবশ্যই ইনশর্টটা ডাউনলোড করে নিও। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি এই যে দেখো ইনশর্টে চলে গেলাম। তো এরপরে দেখো বন্ধুরা, এখানে আমি ইনশর্টে চলে আসছি। এখন আমি আমার ভিডিওটা যেটা তোমাদের এডিটিং করে দেখাবো সেটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে আমার ভিডিওটা নিয়ে নিয়েছি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো এরপরে দেখো আমি সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখো। তো সর্বপ্রথম আমি কি করি, আমি আমার ইউটিউব যে রেশিওটা সেটা আমি সর্বপ্রথম দিয়ে নেই। কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবের রেশিও তুমি যদি ঠিক মতো না দাও তাহলে কিন্তু তোমার ভিডিওটাই মানে হবে না, ইউটিউবে মানে পারফেক্টলি হবে না। তো আমি প্রথমে আমার এই ভিডিওতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে হাত দিয়ে একটু জুম করে দিলাম। তো এই যে জুম করে দেওয়ার পরে আমার ইউটিউবের যে রেশিওটা ওইটা কিন্তু একদম পারফেক্টলি আমার বসে গেছে। দেখো এই যে পারফেক্টলি কিন্তু বসে গেছে। এই যে জুম করে নিলাম। এই যে দেখো হাত দিয়ে একটু জুম করে নিলাম। তার মানে এটা পারফেক্টলি আমার ইউটিউবের রেশিও বসে গেছে। ঠিক আছে? আমার কাছে প্রশ্ন ছিল যে আপু তোমার যেই ভিডিওর বেল আইকনের মিউজিকটা এবং বেল আইকনটা তুমি কোথা থেকে ব্যবহার করো সেটা একটু বলে দাও। তো আমি কোথা থেকে ব্যবহার করি সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই চলে যাব এই যে স্টিকার অপশনে, ঠিক আছে? এই স্টিকার অপশনে ক্লিক করলাম। এরপরে আবার চলে আসবো এখানে স্টিকার অপশনে। আবার চলে আসলাম স্টিকার অপশনে। তো এইখান থেকে একটু সোয়াইপ করলাম। করার পরে এই যে একটা লাভ অপশনটা দেখতেছো না? এই যে লাভ অপশন, এই লাভ অপশনের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে দেখো এই যে সাবস্ক্রাইবার যে ক্লিকটা, এই বাটনটা আমি কিন্তু এই বাটনটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এটাকে এই যে এভাবে হালকা হাত দিয়ে টেনে সাইডে দিয়ে দিলাম। এই যে দেখো। তো এখন দেখো আমার যে বেল আইকনের পিএল যেটা ওইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা তো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেই মিউজিকটা যেটা টোন সেটা আমি কোথা থেকে নেই ওটা দেখার জন্য অবশ্যই তোমাকে গুগলে যেতে হবে। তো চলো বন্ধুরা, আমি একটু গুগলে চলে যাই। তো এখন গুগলে চলে আসছি। গুগলে আসার পরে এখান থেকে আমি সার্চ করব। কি সার্চ করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এখানে লিখব ইউটিউব বেল আইকন মিউজিক। ঠিক আছে? তো এখানে আমি দেখো ইউটিউব বেল আইকন মিউজিক এটা আমি সার্চ করে দিলাম। তো এই অপশন অনেকগুলো চলে আসছে। তো এরপরে আমি হালকা একটু সোয়াইপ করে উপরে দিলাম। এইখানে দেখো ফ্রি ইউটিউব বেল সাউন্ড ইফেক্ট ডাউনলোড, এগুলো কিন্তু একদম ফ্রি। ঠিক আছে? তো এইখানে আমি একটা ক্লিক করে দিলাম। এইখানে অনেকগুলো কিন্তু বেল আইকনের মিউজিক আছে। যখন তোমরা সার্চ করবা তোমাদের কাছে কিন্তু চলে আসবে। তোমরা এখান থেকে শুনে নিবে যে কোনটা তোমাদের সাবস্ক্রাইব বাটনের সাথে ভালো মানায়। ঠিক আছে? যেমন এই যে বেলটা, এই যে বাইসাইকেল বেল, এই বেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব বাটনের জন্য পারফেক্ট। তো এইভাবে কিন্তু তোমরা এই মিউজিকটা তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে? এই সাউন্ডটা কিন্তু পারফেক্ট তোমাদের বেল আইকনের জন্য। তো এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। তো এইখান থেকে আমি এই যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দিব।
ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দিব। আর দেখো আমার কিন্তু প্রোফাইলে এই বেল আইকনের যেই বেল বাটন সাউন্ডটা ওইটা কিন্তু আমার প্রোফাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? তো এরপর আমি এখান থেকে ব্যাকে চলে আসবো আমার ভিডিও এডিটিং এ। আমি কিন্তু আমার বেল আইকনের যে সাউন্ডটা ওইটা কিন্তু আমি ডাউনলোড করে নিছি। আর এই সাউন্ডটা আমি কিভাবে এখন আমার ভিডিওতে এড করব সেটাও তোমরা দেখে নাও। যেমন ধরো এই যে স্টিকারটা, এই যে এই আইকন লাইক বাটনের স্টিকারটা, এটা যদি আমি এখানে সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি সাইন আপ এ ক্লিক করলাম। এখন অডিও যে অপশনটা আছে, এই অডিও অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেই বেল বাটনের সাউন্ডটা ওইটা আমি সিলেক্ট করে নিব। তো এরপরে আমি মাই মিউজিকে চলে যাব। এরপরে এই যে দেখো আমার সাউন্ডটা আমি নিয়ে নিছি, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমার সেই সাউন্ডটা চলে আসছে। দেখছো? পারফেক্ট। এখন এই যে দেখো কিভাবে সাউন্ডটা চলে আসে। দেখছো? একদম পারফেক্টলি আমার বেল আইকনের যে সাউন্ডটা বেল বাটনের এটা কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। দেখছো? তো এটা তো তোমরা দেখে নিলা বন্ধুরা যে আমি আমার সাবস্ক্রাইব বাটনের যে পিএনজি ওটা আমি কোথা থেকে ব্যবহার করি এবং সেই সাউন্ডটা যেটা মানে বেল আইকনের যে সাউন্ডটা ওটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি আর কিভাবে ব্যবহার করেছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন বন্ধুরা আরেকটা যেটা খুবই মানে আমার কি বলে ভিডিওর মধ্যে থাকে সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এখন আমার চ্যানেলের নাম আমি কিভাবে বসিয়েছি পিএনজি আকারে মানে আমি কিভাবে পিএনজি বানিয়েছি সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদেরও মানে সেটা তো এরপরে বন্ধুরা তো এইখানে তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিভাবে সাবস্ক্রাইব বাটনের যেই সাউন্ডটা ওইটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি এবং লাইক বাটনটা আমি কিভাবে আমার ভিডিওতে সেট করেছি এবং আমি সেই সাবস্ক্রাইব বাটনের যেই লাইক বাটনের যেই সাউন্ডটা ওটা কিভাবে আমার ভিডিওতে পারফেক্টলি অ্যাড করেছি সেটা তো তোমরা দেখলা। তো এখন আরেকটা বিষয় হচ্ছে সেটা যে আমি আমার ভিডিওর মধ্যে কিভাবে আমার যে নামটা থাকে যেমন নাম ওই নামটা যে পিএনজি আকারে থাকে সেটা কিভাবে থাকে ওইটা আমি কিভাবে বানিয়েছি পিএনজিটা এবং সেটা কিভাবে আমি সেট করি সেটাও তোমাদেরকে পুরোপুরি ডিটেলস আজকে তোমাদের দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা আমি এখানে এই যে একটু সোয়াইপ করার পরে পিআইপি এই অপশনটা আছে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি আমার ফটো থেকে আমার যে পিএনজিটা আমার চ্যানেলের যে নামের পিএনজিটা আমি বানিয়েছি সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এই যে পিএনজিটা এখন এই পিএনজিটা আমি যেখানে বসাতে চাইবো সেখানেই আমি বসাতে পারবো। এই যে দেখো আমি যেখানে বসাতে চাইতেছি আমি কিন্তু সেখানে বসাতে পারবো। তো আমি এটা একটু সাইডে নিচে দিয়ে দিলাম। এই যে দেখো এই কর্নারে। তো এখন আমার ভিডিওটা চলাকালীন আমার এই নামের যেই পিএনজিটা এটা কিন্তু আমার এখানেই থেকে যাবে আমার চ্যানেলের নামে। ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখছো? তো এটা আমি ধরে টেনে যতটুকু আমি দিতে চাবো ততটুকুই কিন্তু আমার এই লেখাটা চলে আসবে। দেখো, এটা কিন্তু আমি পিএনজি নিজে থেকে বানিয়েছি। তো চলো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো যে আমার চ্যানেলের নামের পিএনজিটা আমি কিভাবে বানিয়েছি। তো এর জন্য তোমাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাবে। তো চলো বন্ধুরা একটু পিক্সেল ল্যাবে চলে যাই। এইখানে দেখো পিক্সেল ল্যাব এটা যদি তোমাদের কাছে ডাউনলোড করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে। তো আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে আসার পরে এখানে দেখো আমার পিক্সেল ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাকে এই যে লেখাটা নিউ টেক্সট এটা আমাকে ডিলিট করতে হবে। এর জন্য আমাকে ডিলিট অপশনে ক্লিক করলেই এই লেখাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমাকে 3 ডট এ ক্লিক করলাম। এই যে 3 ডট এখানে আমি ক্লিক করলাম। এরপরে আমাকে এটাকে ইউটিউব একটা রেশিও সেই রেশিওর আন্ডারে করতে হবে। মানে ইউটিউব রেশিও করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে কাস্টম লেখা আছে। কাস্টমে একটা ক্লিক করলাম। এরপরে এখানে দেখেন ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব?
আমার চ্যানেলের যে নামটা ওই নামটা আমি লিখে দিব। ঠিক আছে? তো আমার চ্যানেলের নাম হচ্ছে এমওএম মন এসওয়েনসন ব্লগার। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা লিখে দিছি। তোমরা তোমাদের চ্যানেলের নামটা লিখতে পারো। এটা কিন্তু একদম সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে তোমরাও তোমাদের চ্যানেলের নাম দিয়ে লোগো দিয়ে একদম পারফেক্টলি পিএনজি বানাতে পারবে নিজে থেকে। মানে পিএনজি তোমরা নিজে থেকেই বানাতে পারবা। ঠিক আছে? তোমাদের চ্যানেলের নামের লোগোর। তো এই যে দেখো আমি এখানে নামটা লিখে দিছি। নামটা লিখে দেওয়ার পরে এখান থেকে আমি একটু সোয়াইপ করে আমি ফিল্টার অপশনে চলে যাব। এই যে ফন্ট এবি ফন্ট অপশনে চলে গেলাম। এখান থেকে আমি আমার একটা ফিল্টার সিলেক্ট করলাম। তো আমি এই ফিল্টারটা সিলেক্ট করলাম। ফিল্টারটা সিলেক্ট করার পরে দেখো আমার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে সামনে তোমাদের চ্যানেলের লোগো দিতে পারো বা তোমাদের যা ইচ্ছা তা দিতে পারো। তোমাদের অনুযায়ী যেভাবে তোমরা পিএনজি বানাতে চাও। তা আমি এখানে যেহেতু আমার চ্যানেলের লোগো বানাচ্ছি, তো এর জন্য আমি এখানে একটা ইউটিউবের পিএনজি দিয়ে দেবো। ঠিক আছে? তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব আর আমি একটা পিএনজি আমার প্রোফাইল থেকে নিয়ে নেব ইউটিউবের। তো এইখানে দেখো বন্ধুরা, আমি আমার ইউটিউবের যে পিএনজিটা ওইটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরপরে হালকা এখানে ক্লিক করার পরে কিন্তু আমার পিএনজিটা একটু ছোট হয়ে গেছে। এই যে দেখো ছোট হয়ে গেছে। ঠিক আছে? এরপরে এখানে এভাবে এটাকে সেট করে দিলাম। দেখো কত সুন্দর করে সেট করলাম। ঠিক আছে? এটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। এরপরে লেখাটার মধ্যে একটা ক্লিক করব। লেখাটার মধ্যে একটু ক্লিক করার পরে এখান থেকে কিন্তু চাইলে তোমাদের কালারটাও চেঞ্জ করতে পারো। ব্ল্যাক, হোয়াইট, রেড যার যেটা ইচ্ছা সেটা দিয়ে তোমরা কিন্তু বানাতে পারো। যেমন আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম। তো ব্ল্যাক দিয়ে দেওয়ার পরে হালকা একটু সোয়াইপ করলাম। সোয়াইপ করার পরে এখান থেকে আমি এই যে স্ট্রোক অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনেবল করে আমি এখানে কালারটা দিয়ে নিতেছি। তো দেখো এখান থেকে যার যে কালার ইচ্ছা সেই কালার কিন্তু দিতে পারো। তো আমি এখান থেকে আমার পছন্দের যেকোনো একটা কালার দিয়ে নিতেছি। যেমন এই যে হলুদ কালারটা আমার কাছে ভালো লাগছে। একটু টেন করে দিলাম, সাইন করে দিলাম। এরপরে দেখো এই যে এটা পারফেক্টলি এখানে কিন্তু একদম পারফেক্ট হইছে। এই যে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পারতেছো? এটা কিন্তু একদম পারফেক্টলি একটা পিএনজি আকারে হয়ে গেছে। এটাকে আমি আর কিছু করব না। আর আমি এই যে সেভ অপশনে ক্লিক করব। এই সেভ অপশনে ক্লিক করে তারপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এরপরে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে আলটাতে ক্লিক করব। আলটাতে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। এটা কিন্তু আমার এখনো পিএনজি হয়নি। তো এটা আমার সেভ হয়ে গেছে গ্যালারিতে। কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত পিএনজি হয় নাই। জাস্ট একটা প্রোফাইলের মতন আমার গ্যালারিতে আমার চ্যানেলের নামটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকে এখন আমার পিএনজি করতে হবে। এটাকে আমি কিভাবে পিএনজি করব? তো চলো বন্ধুরা সেইটাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আসল চমক যে তোমরা নিজে থেকে কিভাবে পিএনজি করতে পারো। তো এই এই আ প্রোফাইলটা আমি গ্যালারি থেকে নিয়ে নিব। তো এখানে আমি গুগলে চলে আসছি। গুগলে আসার পরে আমি সার্চ করব রিমুভ বিজি। ঠিক আছে? এই যে দেখো রিমুভ বিজি এই যে চলে আসছে আমার রিমুভ বিজি। এখানে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে ১ম যে অপশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করব। তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরেই তোমাদের আসল চমক। এই যে দেখো আপলোড ইমোজে ক্লিক করলাম। আমি যেই আ প্রোফাইলটা নিতে চাইতেছি, মানে আমি যেই লোগোটা নিতে চাইতেছি, ওইটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখো ওই লোগোটা এখন আমার এটা প্রসেসিং হইতেছে। এই যে দেখো কত সুন্দর করে আমার এটা একদম পিএনজি আকারে করে দিছে। ঠিক আছে? পারফেক্ট হইছে না? মানে অনেক সুন্দর একটা পারফেক্ট একটা আমার চ্যানেলের নামের লোগোটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। ঠিক আছে? তো এরপরে এটাকে আমি এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করে আমি ডাউনলোড করে নিব। তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে। তো চলো বন্ধুরা আমি আমার ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা আমি আমার ভিডিওতে চলে আসছি। যেমন এই যে পি পিআইপি তে ক্লিক করে আমার এই যে এটা কিন্তু আমার আগের পিএনজি যেটা আমি বানিয়েছিলাম এটা আমি ডিলিট করলাম। এখন যেটা বানিয়েছি সেটা সিলেক্ট করে দেখাচ্ছি যে পিআইপি তে ক্লিক করে এই বাটনে ক্লিক করার পরে
আমি আমার নতুন যে পিএনজিটা বানিয়েছি, এই যে দেখো কত সুন্দর। দেখছো? দেখছো কত সুন্দর? আমার নতুন যে পিএনজিটা, এটা কিন্তু আমি এই যে এখন বানিয়ে নিয়েছি। তোমাদের সামনেই দেখো কত সুন্দর পিএনজি আকারে চলে আসছে। এখন আমি এটা চাইলে যেকোনো জায়গায় আমি বসাতে পারবো। ঠিক আছে? তো যেমন ধরো আমি আমার ভিডিওর এখানে রাখতে চাই, এখানে বা এখানে বা মাঝে বা এই সাইডের নিচে এই যে দেখো এখানে যে একটু টেনে দিব তো আমার ভিডিও যতটুকু আছে ততটুকু এই পিএনজিটা চলে আসছে। দেখছো? এরপরে আমি কি করব? এরপরে আমি ভিডিওটাকে ডাউনলোড করব। কিভাবে? সেটা হচ্ছে এক্সপোর্ট অপশনে চলে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সপোর্ট করে দিব এবং আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমার গ্যালারিতে। তো এখানে দেখো বন্ধুরা পার্সেন্টেজ চলে আসছে আর আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে একদম পারফেক্টলি। তোমাদেরকে আজকে শিখিয়ে দিলাম যে কিভাবে আমি ইউটিউবের বেল আইকনগুলো ইউজ করি, লাইক বাটনগুলো ইউজ করি এবং সেই সাউন্ডগুলো আমি কোথা থেকে ডাউনলোড করেছি এবং কিভাবে আমি আমার ভিডিওতে ব্যবহার করে থাকি এবং আমি আমার ভিডিওর যেই লোগো, আমার চ্যানেলের যে নাম, আমি যে লোগোটা ইউজ করি, কিভাবে আমি পিএনজি আকারে নিজে থেকে বানিয়েছি, সম্পূর্ণ আজকে তোমাদের ডিটেইলস দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, তো প্লিজ, প্লিজ, প্লিজ একটা লাইক দিয়ে যেও। অন্তত আমি যেন পরবর্তীতে আরো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। আর নতুন আপুদের আর ভাইয়াদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। তোমরা এগিয়ে যাবে, একদিন সফল হবে। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো। আমার জন্য দোয়া করবে। আজকের মতো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।